সুপার এইটের প্রথম ম্যাচে বাংলাদেশকে হারিয়ে ও ইন্ডিয়াকে পেছনে ফেলে সেমিফাইনালের লড়াইয়ে এক ধাপ এগিয়ে গেল অস্ট্রেলিয়া। চতুর্থতম ম্যাচ শেষে সুপার এইটের পয়েন্ট টেবিল, সর্বোচ্চ রান সংগ্রাহক, সর্বোচ্চ উইকেট শিকারী বোলারদের তালিকা, পরবর্তীতে কোন কোন দলের ম্যাচ রয়েছে সবকিছু নিয়ে বিস্তারিত থাকছে ভিডিওতে। আসসালামু আলাইকুম, ওয়াইন স্পোর্টস আপডেট চ্যানেলে আপনাকে স্বাগতম। আজ 21 জুন শুক্রবার 2024 টি-20 ক্রিকেট বিশ্বকাপের সুপার এইটের চতুর্থতম ম্যাচ শেষ হয়েছে। এই চতুর্থতম ম্যাচে মাঠে নেমেছিল অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশ। এই ম্যাচে বাংলাদেশকে বৃষ্টি আইনে 28 রানে হারিয়েছে অস্ট্রেলিয়া। আর এই ম্যাচে প্লেয়ার অব দ্য ম্যাচ নির্বাচিত হয়েছেন অস্ট্রেলিয়ার পেস বোলার প্যাট কামিন্স। তো টি-20 ক্রিকেট বিশ্বকাপের সর্বমোট 55টি ম্যাচ অনুষ্ঠিত হবে, যার মাঝে 44তম ম্যাচ শেষ হয়েছে ও সুপার এইটে 12টি ম্যাচ অনুষ্ঠিত হবে। এই 12টি ম্যাচের মাঝে চতুর্থতম ম্যাচ শেষ হয়েছে। তো বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়ার মধ্যকার ম্যাচ দিয়ে সুপার এইটের চতুর্থতম ম্যাচ শেষে চলুন প্রথমে দেখে নেই পয়েন্ট টেবিলে কোন দলের অবস্থান কোথায়, এরপরে দেখে নেব পরবর্তীতে কোন কোন দলের ম্যাচ রয়েছে, সর্বশেষ দেখে নেব সর্বোচ্চ রান সংগ্রাহক ও সর্বোচ্চ উইকেট শিকারী বোলারদের তালিকা। তো অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজটি ফলো দিতে ভুলবেন না টি-20 ক্রিকেট বিশ্বকাপের সর্বশেষ আপডেট সহ কোপা আমেরিকার পয়েন্ট টেবিল আপডেট সবার আগে পেতে। তো প্রথমেই দেখে নেব গ্রুপ 2 এ থাকা দলগুলোর পয়েন্ট টেবিলের অবস্থান। তো গ্রুপ 2 এ যে দলগুলো রয়েছে তাদের মাঝে পয়েন্ট টেবিলের 4 নম্বরে অবস্থান করছে ওয়েস্ট ইন্ডিজ। ওয়েস্ট ইন্ডিজ একটি ম্যাচ খেলেছে, একটি ম্যাচই হেরেছে, ম্যাচটি হারায় কোনো পয়েন্ট পায়নি ওয়েস্ট ইন্ডিজ। তাদের নিট রান রেট -1.343। পয়েন্ট টেবিলের 3 নম্বরে অবস্থান করছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্র একটি ম্যাচ খেলেছে, একটি ম্যাচই তারা হেরেছে, ম্যাচটি হারায় কোনো পয়েন্ট পায়নি যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের নেট রান রেট -0.900। পয়েন্ট টেবিলের 2 নম্বরে অবস্থান করছে দক্ষিণ আফ্রিকা। দক্ষিণ আফ্রিকা একটি ম্যাচ খেলেছে, একটি ম্যাচে তারা জিতেছে, ম্যাচটি জিতে পয়েন্ট পেয়েছে 2। দক্ষিণ আফ্রিকার নেট রান রেট +0.900। পয়েন্ট টেবিলের 1 নম্বরে অবস্থান করছে ইংল্যান্ড। ইংল্যান্ড একটি ম্যাচ খেলেছে, একটি ম্যাচে তারা জিতেছে, ম্যাচটি জিতে পয়েন্ট পেয়েছে 2। ইংল্যান্ডের নেট রান রেট +1.343। এই ছিল গ্রুপ এ তে থাকা দলগুলোর পয়েন্ট টেবিল অবস্থান। তো গ্রুপ 2 এ থাকা দলগুলোর পয়েন্ট টেবিলে অবস্থান। তো গ্রুপ 2 এ যে 4টি দল রয়েছে তাদের মাঝে কিন্তু প্রত্যেককে একটি করে ম্যাচ খেলেছে এবং এই যে আজকে আপনার রাত 8:30 আবারও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মাঠে নামবে ইংল্যান্ড। তো দক্ষিণ আফ্রিকা ও ইংল্যান্ডের মধ্যকার ম্যাচ শেষ হলে কিন্তু আপনারা একটা চূড়ান্ত একটা সিদ্ধান্ত পেয়ে যাবেন যে দক্ষিণ আফ্রিকা ও ইংল্যান্ডের মাঝে কোন দল সুপার এইট থেকে সেমিফাইনালে জায়গা করে নেবে। যাই হোক, প্রতিটি দল যখন দুটি করে ম্যাচ খেলবে তখনই কিন্তু একটা চূড়ান্ত হিসাব পাওয়া যাবে যে সেমিফাইনালের লড়াইয়ে কোন দলগুলো এগিয়ে রয়েছে। চলুন এখন দেখে নেই গ্রুপ 1 এ থাকা দলগুলোর পয়েন্ট টেবিলে অবস্থান। তো গ্রুপ 1 এ যে 4টি দল রয়েছে তাদের মাঝে পয়েন্ট টেবিলের 4 নম্বরে অবস্থান করছে বাংলাদেশ। বাংলাদেশ একটি মাত্র ম্যাচ খেলেছে আজ অস্ট্রেলিয়ার বিপক্ষে, ম্যাচটি বাংলাদেশ 28 রানে হেরেছে বৃষ্টি আইনে, যার কারণে বাংলাদেশ কোনো পয়েন্ট পায়নি এবং বাংলাদেশের নিট রান রেট -2.471। পয়েন্ট টেবিলের 3 নম্বরে অবস্থান করছে আফগানিস্তান। আফগানিস্তানও একটি ম্যাচ খেলেছে ইন্ডিয়ার বিপক্ষে, সেই ম্যাচটাও কিন্তু আফগানিস্তান হেরেছে। তো ম্যাচটি হারায় কোনো পয়েন্ট পায়নি আফগানিস্তান, তাদের নিট রান রেট -2.350। পয়েন্ট টেবিলের 2 নম্বরে নেমে এসেছে ইন্ডিয়া। ইন্ডিয়া একটি ম্যাচ খেলেছে, একটি ম্যাচে তারা জিতেছে, ম্যাচটি জিতে পয়েন্ট পেয়েছে 2। ইন্ডিয়ার নেট রান রেট +2.350। এরপর পয়েন্ট টেবিলের 1 নম্বরে উন্নতি হয়েছে অস্ট্রেলিয়ার। অস্ট্রেলিয়া একটি ম্যাচ খেলেছে আজ বাংলাদেশের বিপক্ষে, ম্যাচটি জিতেছে অস্ট্রেলিয়া, ম্যাচটি জিতে পয়েন্ট পেয়েছে 2 এবং অস্ট্রেলিয়ার নেট রান রেট +2.471। এই ছিল গ্রুপ 1 এ থাকা দলগুলোর পয়েন্ট টেবিল অবস্থান, যেখানে কিন্তু দেখতে পাচ্ছেন বাংলাদেশের অবস্থান পয়েন্ট টেবিলের একদম তলানিতে এবং নিট রান রেটও বাংলাদেশ অনেকটাই পিছিয়ে গেছে কিন্তু আজকের ম্যাচ শেষে। তো এখান থেকে এমন অবস্থান থেকে বাংলাদেশকে যদি সুপার এইট থেকে সেমিফাইনাল যেতে হয় তাহলে পরবর্তী যে দুটি ম্যাচ রয়েছে দুটি ম্যাচে অবশ্যই বাংলাদেশকে জয়লাভ করতে হবে, যেখানে বাংলাদেশের একটি ম্যাচ রয়েছে ইন্ডিয়ার বিপক্ষে, একটি রয়েছে কিন্তু আফগানিস্তানের বিপক্ষে। তো আফগানিস্তানের বিপক্ষে ম্যাচে জয়ের স্বপ্ন করলেও ইন্ডিয়ার বিপক্ষে ম্যাচে জয়ের স্বপ্ন করাটা অনেকটাই কিন্তু কঠিন হয়ে যাবে বাংলাদেশের, কেননা বাংলাদেশের বর্তমান ব্যাটসম্যানদের যে পারফরমেন্স সেখানে কিন্তু কোনোভাবে আপনি আশা করতে পারেন না ইন্ডিয়ার মতন একটি বড় পরাশক্তি দলের সাথে আপনি ম্যাচ জিতবেন। তো বাংলাদেশের ব্যাটসম্যানরা যদি ঘুরে দাঁড়াতে না পারে সেক্ষেত্রে কিন্তু ইন্ডিয়ার বিপক্ষে ম্যাচটাও অনেকটাই কঠিন হয়ে যাবে বাংলাদেশের। এক্ষেত্রে কিন্তু বাংলাদেশের বোলারদেরকে অনেকটাই দায়িত্ব নিতে হবে। বাংলাদেশের বোলাররা তো শুরু থেকেই বিশ্বকাপের শুরু থেকে কিন্তু দায়িত্ব নিয়ে এসে বল করতেছে। বোলাররা যতটা দায়িত্ব নিতেছে তার যদি 50% দায়িত্ব বাংলাদেশের ব্যাটসম্যানরা নিতে পারে তাহলে কিন্তু বাংলাদেশের যে ম্যাচের চিত্রটা এটা কিন্তু ভিন্ন হয়ে যাবে। তো দেখা যাক শেষ পর্যন্ত বাংলাদেশের অবস্থানটা কোথায় দাঁড়ায়। তো বাংলাদেশ যদি সেমিফাইনালে খেলে এটি কিন্তু বাংলাদেশের জন্য অনেকটাই প্রাপ্তি হবে, অথবা বাংলাদেশ যদি সুপার এইটে একটি ম্যাচও জিততে পারে সেটিও কিন্তু বাংলাদেশের জন্য অনেক প্রাপ্তি হয়ে দাঁড়াবে কিন্তু বিশ্বকাপে, কেননা বাংলাদেশ কোনো বিশ্বকাপ আসরে সর্বোচ্চ 3টি ম্যাচ জেতেনি, এবারই প্রথম কিন্তু বাংলাদেশ টি-20 বিশ্বকাপের আসরে 3টি ম্যাচ জিতেছে। এর আগের আসরে 2022 টি-20 বিশ্বকাপে সর্বোচ্চ 2টি ম্যাচ জিতেছিল কিন্তু বাংলাদেশ। তো যাই হোক, বাংলাদেশ এবারের বিশ্বকাপে 3টি ম্যাচ জিতেছে, আরেকটি ম্যাচ জিততে পারবে কিনা এটি কিন্তু দেখার বিষয়। তো বাংলাদেশের পরবর্তী ম্যাচটা কিন্তু আবার আগামীকাল রয়েছে, আগামীকাল ইন্ডিয়ার বিপক্ষে বাংলাদেশের দ্বিতীয় ম্যাচটা অনুষ্ঠিত হবে। দেখা যাক বাংলাদেশ এই ম্যাচে ইন্ডিয়ার বিপক্ষে কেমন পারফরমেন্স করে। চলুন আমরা এখন দেখে নেই যে আপনার পরবর্তীতে কোন কোন দলের ম্যাচ রয়েছে। তো পরবর্তীতে বলতে আজকে আপনার রাত
8:30 আজকে 21 জুন শুক্রবার বাংলাদেশ সময় রাত 8:30 ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে দক্ষিণ আফ্রিকা। এটি হলো গ্রুপ 2 থাকা দলগুলোর ম্যাচ অনুষ্ঠিত হবে। এরপর কিন্তু আগামীকাল আরো দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে, যেটি বলছিলাম, যেখানে আগামীকাল 22 জুন শনিবার বাংলাদেশ সময় ভোর 6:30 যুক্তরাষ্ট্রের বিপক্ষে মাঠে নামবে ওয়েস্ট ইন্ডিজ। এরপর আপনার দিনের দ্বিতীয়তম ম্যাচে 22 জুন রবিবার দিনের দ্বিতীয়তম ম্যাচে ইন্ডিয়ার বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত 8:30। তো যাই হোক, চলুন এখন দেখে নেই সর্বোচ্চ উইকেট শিকারী ও সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকা। তো প্রথমে আমরা দেখে নেব সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকা। তো সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় সেরা 5 জনের যে তালিকা, এখানে 5 নম্বরে অবস্থান করছে ডেভিড ওয়ার্নার, অস্ট্রেলিয়ার ব্যাটসম্যান। তো ডেভিড ওয়ার্নার তিনি 5টি ম্যাচ খেলে রান করেছেন 169। এরপর আপনার 4 নম্বরে অবস্থান করছে আফগানিস্তানের ব্যাটসম্যান রহমানুল্লাহ গুরবাজ, তিনি 5 ম্যাচে রান করেছেন 178। এরপর 3 নম্বরে অবস্থান করছেন অস্ট্রেলিয়ার ব্যাটসম্যান ট্রাভিস হেড 5 ম্যাচে রান করেছেন 179। এরপর 2 নম্বরে অবস্থান করছে যুক্তরাষ্ট্রের ব্যাটসম্যান অ্যান্ড্রিস গাউস 4 ম্যাচে রান করেছেন 182। তালিকার 1 নম্বরে অবস্থান করছেন নিকোলাস পুরান, ওয়েস্ট ইন্ডিজের উইকেট কিপার ব্যাটসম্যান নিকোলাস পুরান 5 ম্যাচে রান করেছেন 200। তো 5 ম্যাচে 200 রান করে এখন পর্যন্ত তালিকার 1 নম্বরে অবস্থান করছেন নিকোলাস পুরান। চলুন এখন দেখে নেই আমরা সর্বোচ্চ উইকেট শিকারী বোলারদের তালিকা। তো সর্বোচ্চ উইকেট শিকারী বোলারদের যে তালিকা, সেখানে সেরা 5 জনের তালিকায় কিন্তু অবস্থান করছে 10 জন খেলোয়াড়। এই 10 জনের মাঝে কিন্তু আবার তালিকার 5 নম্বরে অবস্থান করছেন 6 জন বোলার। তালিকার 5 নম্বরে অবস্থান করছেন 6 জন বোলার, যেখানে কিন্তু 10 নম্বরে অবস্থান করছে বাংলাদেশের পেস বোলার তানজিম হাসান সাকিব, তিনি 5 ম্যাচে উইকেট পেয়েছেন 9টি। এরপর 9 নম্বরে অবস্থান করছেন নিউজিল্যান্ডের পেস বোলার ট্রেন্ট বোল্ট, 4 ম্যাচে উইকেট পেয়েছেন 9টি। এরপর 8 নম্বরে অবস্থান করছে আফগানিস্তানের লেগ স্পিনার রশিদ খান 5 ম্যাচে উইকেট পেয়েছেন 9টি। এরপর 7 নম্বরে অবস্থান করছে বাংলাদেশের লেগ স্পিনার রিশাদ হোসাইনও 5 ম্যাচে উইকেট পেয়েছেন 9টি। এরপর তালিকার 6 নম্বরে অবস্থান করছে ওয়েস্ট ইন্ডিজের পেস বোলার আলজারি আল জোসেফ, 5 ম্যাচে উইকেট পেয়েছেন 9টি। এরপর তালিকার 5 নম্বরে অবস্থান করছেন ওয়েস্ট ইন্ডিজের স্পিন বোলার আখিল হোসাইন, 5 ম্যাচে উইকেট পেয়েছেন 9টি। এরপর তালিকার 4 নম্বরে অবস্থান করছে ইন্ডিয়ার পেস বোলার আর্শদীপ সিং, তিনি 4 ম্যাচে উইকেট পেয়েছেন 10টি। 3 নম্বরে অবস্থান করছে দক্ষিণ আফ্রিকার পেস বোলার অ্যান্ড্রিচ নরকিয়া, 5 ম্যাচে উইকেট পেয়েছেন 10টি। এরপর তালিকার 2 নম্বরে অবস্থান করছেন অস্ট্রেলিয়ার লেগ স্পিনার অ্যাডাম জাম্পা, 5 ম্যাচে উইকেট পেয়েছেন 11টি। এরপর 1 নম্বরে অবস্থান করছেন আফগানিস্তানের পেস বোলার ফজল হক ফারুকি 5 ম্যাচে উইকেট পেয়েছেন 15টি। তো 5 ম্যাচে সর্বোচ্চ 15টি উইকেট নিয়ে এখনো সর্বোচ্চ উইকেট শিকারী বোলারদের তালিকায় 1 নম্বরে অবস্থান করছেন ফজল হক ফারুকি। তো এই ছিল কিন্তু আপনার 44তম ম্যাচ শেষে, টি-20 ক্রিকেট বিশ্বকাপের 44তম ম্যাচ শেষে ও সুপার 8-এর 4র্থতম ম্যাচ শেষে পয়েন্ট টেবিল আপডেট, যেটি আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করলাম। তো সুপার 8-এ আরো 8টি ম্যাচ অনুষ্ঠিত হবে, আরো 8টি ম্যাচ শেষে কিন্তু আপনাদেরকে চূড়ান্ত 4টি দলের নাম ঘোষণা করা হবে যে কোন 4টি দল যাবে সেমিফাইনালে। তো সেমিফাইনালে যে দলগুলো জায়গা পাবে, যে 4টি দল, তারা একটি মাত্রই ম্যাচ খেলার সুযোগ পাবে, একটি করে ম্যাচ। 4টি দলের মাঝে 2টি ম্যাচ অনুষ্ঠিত হবে, 2টি ম্যাচে যে 2টি দল জয়লাভ করবে সেই 2টি দল কিন্তু সরাসরি ফাইনালে চলে যাবে। তো দেখা যাক সেমিফাইনালে কোন 4টি দল যেতে পারে আপনার বলে মনে হচ্ছে, অবশ্যই কমেন্টে জানাবেন। তো যে 4টি দল সেমিফাইনাল খেলবে বলে আপনার মনে হচ্ছে সেটি কমেন্টে জানাতে ভুলবেন না। তো পরবর্তী আপডেট পেতে অবশ্যই আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন সবাই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।